ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, দ্বাদশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভবনাথ, মণি, লাটু প্রভৃতি সঙ্গে। বৈকালে ভবনাথ আসিয়াছেন। ঘরে রাখাল মাস্টার হরিশ প্রভৃতি আছেন। শনিবার 22শে ডিসেম্বর 1883। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি। অবতারের উপর ভালোবাসা এলেই হলো। আর আহা, গোপীদের কি ভালোবাসা! এই বলিয়া গান গাহিতেছেন গোপীদের ভাবে। গান: শ্যামা মা তুমি পরাণের পরাণ। গান: ঘরে যাবই যে না গো সঙ্গিনিয়া। গান: সেদিন আমি দুয়ারে দাঁড়ায় বধূ, যখন বিপিন যাও বিপিন যাও। বধূ: ইচ্ছা হয় রাখাল হয়ে তোমার, বাধা মাথায় বই। রাসমধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, গোপীরা একেবারে উন্মাদিনী। বৃক্ষ দেখে বলে, তুমি বুঝি তপস্বী? শ্রীকৃষ্ণকে নিশ্চয় দেখেছ, তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন? তৃণাচ্ছাদিত পৃথিবী দেখে বলে, হে পৃথিবী, তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ, না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন? অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভোগ করেছ। আবার মাধবীকে দেখে বলে, ও মাধবী, আমায় মাধব দে। গোপীদের প্রেমোন্মাদ। যখন অক্রূর এলেন, শ্রীকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তার রথে উঠলেন, তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন, যেতে দেবেন না। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ আবার গান গাইতেছেন। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রথ কি চক্রে চলে, এ কথাগুলি আমার বড় লাগে। যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে, রথী রাজ্ঞালয়ে সারথি চালায়। ত্রয়োদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নূতন বাগান দেখিতে যাইতেছেন। 26শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার। রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন, তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। গাড়িতে মণিলাল মল্লিক, মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন। মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি। তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্য মনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতরে নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতরে আলো জ্বলছে।
অথবা সারসির ভিতর বহুমূল্য জিনিস দেখছি। গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে ঠাকুর প্রথম তুলসী কানন দর্শন করিতে যাইতেছেন। তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন। রামচন্দ্র থালায় করিয়া বেদানা, কমলালেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন। কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন। এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন। পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিলেন। গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন। পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানে গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসিয়া আছেন। দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুর প্রতি, আপনি কোন সম্প্রদায়ের? গিরি বা পুরী কোনো উপাধি আছে? সাধু, লোকে আমায় পরমহংস বলে। শ্রীরামকৃষ্ণ বেশ বেশ, শিবহং বেশ। তবে একটা কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তার শক্তিতে। এই আদ্যাশক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে বাজনা হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন, ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে, জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে। আর একটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না, যো হ্যায় সো হ্যায়। এরূপ কিছু সদালাভ হইয়ার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন। সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু, সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন। সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন। এইবার সুরেন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুটি বেশ। রামের প্রতি, তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও। সাধুটি বেশ। একটা গানে আছে, সহজ না হলে সহজকে চেনা যায় না। নিরাকারবাদী, তা বেশ, তিনি নিরাকার সাকার হয়ে আছেন। আরও কত কি, যারই নিত্য তারই লীলা। সেই বাক্যমনের অতীত যিনি, তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই ওং হইতে ওং শিব, ওং কালী, ওং কৃষ্ণ হয়েছেন। নিমন্ত্রণে কর্তা একটি ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন। তার কত আদর, কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র। সুরেন্দ্রের বাগানে কিঞ্চিত জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, তান্ত্রিক ভক্ত প্রভৃতি। আজ পৌষ শুক্লা চতুর্থী, 2রা জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ, 19শে পৌষ বুধবার 1290। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে বাস করিতেছেন। আজকাল রাখাল, লাটু, হরিশ, রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন। বেলা 3টা বাজিয়াছে। মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুখে আসিতেছেন।
তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের বারান্দায় উপবিষ্ট আছেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কাছে বসিতে বলিলেন। বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কহিতে কহিতে তাহাকেও উপদেশ দিবেন। শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন। ভক্তটি গেরুয়া বসন পরিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ। তান্ত্রিক ভক্তের প্রতি এসব তান্ত্রিক সাধনার অঙ্গ। কপালী পাত্রে সুধা পান করা, ওই সুধাকে কারণবাড়ি বলে। কেমন? তান্ত্রিক। আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ। 11 পাত্র না? তান্ত্রিক। 3 তলা প্রমাণ, সব সাধনের জন্য। শ্রীরামকৃষ্ণ। আমার সুরাছুমার জো নাই। তান্ত্রিক। আপনার সহজ আনন্দ, সে আনন্দ হলে কিছুই চাই না। শ্রীরামকৃষ্ণ। আবার দেখো, আমার জপ তপও ভালো লাগে না, তবে সর্বদা স্মরণ মনন আছে। আচ্ছা, স্বরচক্র ওটা কি? তান্ত্রিক। আজ্ঞা, ওসব নানা তীর্থের ন্যায়। এক এক চক্রে শিব শক্তি চক্ষে দেখা যায় না, কাটলে বেরোয় না। পদ্মের মৃণাল শিবলিঙ্গ, পদ্মকর্ণিকায় আদ্যাশক্তি যোনিরূপে। মণি নিঃশব্দে সমস্ত শুনিতেছেন। তার দিকে তাকাইয়া শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ তান্ত্রিকের প্রতি। আচ্ছা, বীজমন্ত্র না পেলে কি সিদ্ধ হয়? তান্ত্রিক। হয়। বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মণির দিকে ফিরিয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া। বিশ্বাস। তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ তাহার সহিত কথা কহিতেছেন। রাখাল, মণি প্রভৃতি ভক্তেরা কাছে আছেন। অপরাহ্ন। শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতি। কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। নিরাকারবাদী, সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে। জ্ঞানী, যোগী, ভক্ত সকলেই তাকে খুঁজছে। জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম, যোগীরা বলে আত্মা, পরমাত্মা, ভক্তেরা বলে ভগবান। আবার আছে যে নিত্য ঠাকুর, নিত্য দাস। জয়গোপাল। সব পথই সত্য, কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণ। একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়, তখন সব পথের খবর জানতে পারে। যেমন একবার কোনো উপায় ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়াও নামা যায়, পাকা সিঁড়ি দিয়াও নামা যায়, একটা দড়ি দিয়াও নামা যায়। তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে। তাকে একবার লাভ হলে সব জানতে পারবে। একবার জোশো করে বড়বাবুর সঙ্গে দেখা করতে হয়, আলাপ করতে হয়, তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান, পুকুর, কোম্পানির কাগজ। জয়গোপাল। কি করে তার কৃপা হয়? শ্রীরামকৃষ্ণ। তার নাম গুণ কীর্তন সর্বদা করতে হয়। বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছ, কিন্তু ঘোগ, আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম হলো। চিত্তশুদ্ধি হলে, বিষয়াসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না। আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম।
কোথায় নারায়ণ, এই বলে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন। যোগ কিসে হয়? টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়। একেবারে বিষয়াসক্তি ত্যাগ, কোনো কামনা বাসনা রাখতে নাই। কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে, নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম অহেতুকী। কথাটা এই, তাকে ভালোবাসা। খুব ভালোবাসা হলে দর্শন হয়। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান, এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। জয়গোপাল বিষয়ী লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তাহারই উপযোগী এসব উপদেশ দিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।